ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের জন্য। জনগণনা 2027 নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু জনগণনা আসলে কি, কেন এটি করা হয়, কি কি তথ্য সংগ্রহ করা হয়, কারা এই কাজ করবেন, শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কী, আর এই জনগণনার প্রভাবই বা কী হতে পারে। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় খুব সহজ ভাষায় ধাপে ধাপে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। জনগণনা 2027 কী? জনগণনা অর্থাৎ সেন্সাস হলো একটি দেশের প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার এবং প্রতিটি বাসস্থানের সরকারি তথ্য সংগ্রহের সবচেয়ে বড় জাতীয় কর্মসূচি। সাধারণত প্রতি 10 বছর অন্তর এই কাজ করা হয়। ভারতের জনগণনা পরিচালনা করে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনের দপ্তর, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। জনগণনা শুধু জনসংখ্যা গণনার কাজ নয়, এটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অবস্থার একটা বাস্তব চিত্র তুলে ধরে। সরকার ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, নীতি নির্ধারণ এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই তথ্য ব্যবহার করে থাকে। এবার আসি, জনগণনা কেন করা হয়। অনেকেই মনে করেন জনগণনা মানেই শুধু মানুষ গোনা, কিন্তু বাস্তবে এর গুরুত্ব অনেক বেশি। জনগণনার মাধ্যমে জানা যায় দেশের মোট জনসংখ্যা কত, কোন এলাকায় জনসংখ্যা দ্রুত বাড়ছে বা কমছে, নারী পুরুষের অনুপাত কত, কতজন শিক্ষিত, কতজন কর্মরত বা বেকার, কোথায় নতুন স্কুল, কলেজ, হাসপাতাল বা রাস্তা প্রয়োজন হয়, সরকারি প্রকল্প ও বাজেট কিভাবে সঠিকভাবে বণ্টন করা হবে। অর্থাৎ জনগণনা দেশের উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। এবার জেনে নেব যে এই জনগণনার জন্য কি কি তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। জনগণনার সময় প্রতিটি পরিবারের কাছ থেকে কিছু নির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হয়। যেমন পরিবারের সদস্য সংখ্যা কত, প্রত্যেকের নাম, বয়স, লিঙ্গ, পরিবারের সদস্য সংখ্যার শিক্ষাগত যোগ্যতা কী, পেশা ও জীবিকার উৎস কী, বৈবাহিক অবস্থা, বাসস্থানের ধরন ও সুযোগ সুবিধা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগারের সুবিধা, প্রতিবন্ধিতা সংক্রান্ত তথ্য যদি থাকে, এবং সরকারের নির্ধারিত অন্যান্য অনেক তথ্য এই জনগণনার জন্য সংগ্রহ করা হয়ে থাকে। এই তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয় এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যান তৈরির কাজেই ব্যবহার করা হয়। এবার আসি, জনগণনার কাজ কিভাবে করা হয়। জনগণনা সাধারণত দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে বাড়ি ও বাসস্থানের তথ্য সংগ্রহ করা হয়, আর দ্বিতীয় ধাপে পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। জনগণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন করেন এবং উত্তর অনুযায়ী তথ্য নথিভুক্ত করেন। বর্তমানে অনেক ক্ষেত্রে ডিজিটাল অ্যাপ বা ট্যাব ব্যবহার করেও তথ্য সংগ্রহ করা হতে পারে। সঠিক তথ্য দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। এবার শুরু করব যে কারা জনগণনার কাজ করবেন। জনগণনার মতো বিশাল কর্মসূচি পরিচালনার জন্য বিপুল সংখ্যক সরকারি কর্মচারীকে নিয়োগ করা হয়। এর মধ্যে সাধারণত যারা থাকবেন শিক্ষক শিক্ষিকা, সরকারি দপ্তরের কর্মচারী, স্থানীয় প্রশাসনের কর্মী, পৌরসভা ও পঞ্চায়েতের কর্মী এবং অন্যান্য সরকারি সংস্থার কর্মচারী। এই কাজের আগে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সবাই নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করতে পারে। জেনে নেব যে শিক্ষক শিক্ষিকাদের এই ব্যাপারে ভূমিকাটা কী হবে। ভারতে বহু বছর ধরেই শিক্ষক শিক্ষিকারা নির্বাচন, জনগণনা, ভোটার তালিকার সংশোধন, বিভিন্ন সরকারি সমীক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে আসছে। সম্প্রতি বিভিন্ন দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রয়োজনে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অন্যান্য সরকারি কর্মচারীদের জনগণনা অর্থাৎ সেন্সাস 2027 এর কাজে নিয়োজিত করা হতে পারে। তবে কাজের সময়সূচি,
প্রশিক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্ধারিত হবে। এবার জেনে নেব যে এই জনগণনার প্রভাব কী হতে পারে। একটি সঠিক জনগণনা দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মাধ্যমে নতুন স্কুল, কলেজ ও হাসপাতালের পরিকল্পনা করা যায়। সরকারি প্রকল্পের সুবিধাভোগী নির্ধারণ সহজ করা হয়। কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও করা যায়। জনসংখ্যা পরিবর্তনের ভিত্তিতে ভবিষ্যতের নীতি নির্ধারণ করা হয়। সংসদ ও বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাস সহ বিভিন্ন প্রশাসনিক পরিকল্পনাতেও জনসংখ্যার বা জনগণনার তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এই জনগণনার কাজে নাগরিকদের কী করণীয়? জনগণনার সময় প্রত্যেক নাগরিকের উচিত সঠিক ও সত্য তথ্য প্রদান করা। ভুল তথ্য দিলে সরকারি পরিসংখ্যান প্রভাবিত হতে পারে, যার ফলে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জনগণনা সফল করা শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকেরও একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে থাকে। সবশেষে যা বলবো, জনগণনা ২০২৭ শুধু একটি সরকারি কর্মসূচি নয়, এটি দেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো, সামাজিক কল্যাণ সব ক্ষেত্রেই জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণনার কাজে নিযুক্ত সকল সরকারি কর্মচারী, বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাধারণ মানুষেরও উচিত সঠিক তথ্য দিয়ে এই জাতীয় কর্মসূচিকে সফল করা। আচ্ছা, ভিডিওটি যদি এবার ভালো লাগে বা ইনফরমেটিভ যদি মনে করেন, অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। সাথে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের অমরজিৎ। ধন্যবাদ।